টুডে স্টোরি আনকাট একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় আমরা এসেছি। আজকের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনশৈলী, যেটা পরিপূর্ণতা পায় একদম সঠিকভাবে একজন নিউট্রিশনের মানুষ বা পুষ্টিবিদ যদি আমাদেরকে গাইড করে দেয়। আমরা এই মুহূর্তে কথা বলছি বিশিষ্ট পুষ্টিবিদ আর লাইফস্টাইল কোচ রেশমি মিত্রর সঙ্গে। রেশমি, ওয়েলকাম টু টুডে স্টোরি। রেশমি, প্রথমেই তোমার কাছে জানতে চাইবো, এবারে বইমেলায় তোমার বইটি রিলিজ করেছো পুষ্টির আদ্যপ্রান্ত, যেটা আপনাদের সামনে আমি এই মুহূর্তে তুলে ধরছি। এখনের লাইফস্টাইলে যেরকম জীবনযাত্রা, তোমার এই যে বইটির ভূমিকাটা সেটা যদি একটু আমাদের দর্শকদের বলো, আর আমরা বুঝে উঠতে পারি না আমাদের জীবনযাত্রাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, কি বলবে? হ্যালো বিপ্লব দা, অ্যাকচুয়ালি বইটা লেখার একটা উদ্দেশ্য ছিল। বইটা প্রথম থেকেই যখন পড়াশোনা শুরু করেছিলাম, 5 বছর আগের কথা বলছি, বইমেলাতে গিয়ে একটা বই খুঁজেছিলাম বাংলাতে বেশ সব নিউট্রিশন নিয়ে এক জায়গায় লেখা, সবকিছু কোনো স্টলেই পাইনি সেইভাবে যে একটা নিউট্রিশন নিয়ে গোছানো সবকিছু একটা জায়গায় পাবো, বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ, কোমরবিডিস নিয়ে। তখনই ঠিক করেছিলাম যদি কোনোদিনও বই লেখার সুযোগ পাই, এরকম একটা বই লিখবো বাংলায়, যেটা সবাই বুঝতে পারে। এটা একটা বড় উদ্দেশ্য ছিল। আর 2 নম্বর উদ্দেশ্য ছিল যে বইটার একটা বেসিক নলেজ, কারণ আমি যে দেখছি জিমে যাচ্ছেন, ডায়েট করছেন, একটা বেসিক নলেজ নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট বিভিন্ন রকম সাপ্লিমেন্ট যেটা বাজারে মার্কেটে চটজলদি ফার্স্ট ওয়েট লস করিয়ে দিচ্ছে বা কারোর ওয়েট গেইন করাচ্ছে। ডায়েট মানে কি? সবটাই ডায়েট মানে সুস্থ থাকা, ডায়েট মানে ওয়েট কমানো, ওয়েট বাড়িয়ে দেওয়া, সবকিছুই। তো একটা চটজলদি একটা নিউট্রিশন একটা সাপ্লিমেন্টের উপরে বেস করে তারা ভাবছে বোধহয় খুব তাড়াতাড়ি, কিন্তু কি হচ্ছে আলটিমেটলি পকেট থেকে 30, 40, 50, 1 লাখ টাকা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট হচ্ছে না। সেই আবার একটা কোনো নিউট্রিশনিস্টের কাছে বা ডায়েটিশিয়ানের কাছে আসতে হচ্ছে। এই জায়গাটা যেটা বেসিক নলেজ দেওয়ার জন্য বইটা একটা ভীষণ টেকনিক্যাল ভাবে লেখা। বইটার একটা সমস্ত রোগ নিয়ে টাচ আপ করা, লাইক কোমরবিডিস, সুগার, থাইরয়েড, লাইফস্টাইল ডিজিজ, প্রেশার, কোলেস্ট্রল, এমনকি মহিলাদের মেনোপজ নিয়েও পর্যন্ত লেখা রয়েছে। একটা বেসিক বিএমআই, বিএমআর, কেন বিএমআই করা উচিত, কি বিএমআইটা কি জিনিস, বিএমআই দিয়ে আমরা কি জানতে পারি, একটা বেসিক নলেজ, কি কি খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি আছে, হোয়াট ইজ জিআই। আশা করি যারা আমার কাছে পৌঁছাতে পারছে না তারা অন্তত এই বইটা বলে কিছুটা নলেজ হবে, কিন্তু এই বইটা কিন্তু কখনো ওয়েট কমিয়ে দেবে না বা ওয়েট বাড়িয়ে দেবে না, কিন্তু একটা বেসিক নলেজ তৈরি হবে। রেশমি, এখন যেটা আমরা দেখি এখন এই লাইফস্টাইলে ডিপ্রেশন মারাত্মকভাবে হওয়ার ফলে ডায়াবেটিস এবং অন্যান্য আনুষঙ্গিক যে অসুখগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, এই ডায়াবেটিস, থাইরয়েড, এই যে নর্মাল এখন হয়ে গেছে, এখন লাইফস্টাইলের মধ্যে ঢুকে গেছে। তো এই ডায়াবেটিস থেকে মুক্তি তো কোনোদিন পাওয়া যাবে না ডাক্তারি পরিভাষায়, কিন্তু ভালো থাকা যাবে। তোমার মতে কি কি উপায় অবলম্বন করা উচিত? একটা কথা আমার ডায়াবেটিস থেকে অবশ্যই মুক্তি পাওয়া যাবে। ডায়াবেটিস অনেকভাবে হয়। একটা হচ্ছে জেনেটিক্যালি হয়, যদি কারুর, আমার বাবা মার থাকে, আমার একটা প্রবণতা থাকে। আর একটা কি হয়, আনহেলদি লাইফস্টাইলের জন্য দু রকম ভাবে এই কোমরবিডিটা আসতে পারে। আর তাছাড়া ঘুম কম হলে, প্রচুর যাদের কাজ, প্রেশারের কাজ, বিশ্রাম কিন্তু ডায়াবেটিসের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে। বিশ্রাম নিতে হবে। সত্যি কথা বলতে এই কোমরবিডি বলুন, লাইফস্টাইল ডিজিজগুলো বলুন, আসে একটাই কারণে, আনহেলদি লাইফস্টাইল। সবচেয়ে ইম্পর্টেন্ট লোভ, আমি এই হয়তো আমার পেটটা ভরা রয়েছে, এই আমার একটা খাওয়ার প্রবণতা, বিরিয়ানি খাচ্ছি, এই বার্গার খাচ্ছি, পিৎজা খাচ্ছি, বিভিন্ন রকমের টেস্টি খাবার খাচ্ছি, জিভটাও তো টেস্ট চেনে। তো এই করতে করতে একটা মানুষের বিভিন্ন ওবেসিটি আসে, ওবেসিটি থেকে তো কোমরবিডি, লাইফস্টাইল আসতেই পারে। এইটার মুক্তির একটাই উপায়, আমি বলবো লাইফস্টাইল মডিফিকেশন। 1 ঘন্টা দিনের মধ্যে যে কোনো সময় হাঁটুন, 30 মিনিট করে হাঁটুন, ডায়েট করুন, নিউট্রিশনটাকে ঠিক করুন, মিষ্টি জাতীয় কম খান, ওই যে জিআই যুক্ত কম খাবার খান, গ্লাইসেমিক ইন্ডেক্স কম যুক্ত খাবার খান, কার্বসটাকে একটু কম করে দিন, একটু যদি কোনো নেশা জাতীয় কিছু থাকে এগুলোকে কম করুন, আর বিশ্রাম নিন, প্রপার স্লিপ, 8 ঘন্টা ঘুমান। এই ঘুম কিন্তু খুব জরুরি। ঘুম আমাদের কিন্তু সবকিছু কেড়ে নিচ্ছে ঘুম কমের জন্য।
সত্যি কথা বলতে রেশমির সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো সমাধান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওপারে যারা আছেন, যারা সত্যি ডায়াবেটিস নিয়ে ভীষণ চিন্তিত। ডিপ্রেশনটা থেকে নিজেকে দূর করতে কি কি করা উচিত তোমার মতে, এবং একাকিত্বকে ভুলে থাকার জন্য কি কি করা উচিত? অ্যাকচুয়ালি বিপ্লদা, আমাদের প্রথম মানে একটা প্রবলেম হচ্ছে আমরা প্রচুর মানে এই যে ফেসবুকে বিভিন্ন রকমের এই যে আমাদের সামনে আসে, একজন দেখছে, মানে এটা তো একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড। ব্যাপারটা হচ্ছে আমরা ফেসবুকে যা দেখাই আমাদের লাইফ, আমাদের জীবনে কি পিছনে তো সেটা না। আমরা প্রচুর পরিশ্রম করছি, আমাদের ডিপ্রেশন আছে, আমাদের মন খারাপ আছে। তো প্রথমে বলবো, যদি সত্যি কথা নিজে ঠিক থাকতে চান বা সম্পর্ককে ঠিক রাখতে চান, আগে ফেসবুকটা কম করুন, কারণ এটা একটা মানসিক রোগ তৈরি করছে প্রত্যেকের ঘরে ঘরে। মানে আমাদের প্রত্যেকের কাউন্সেলিং প্রয়োজন, আমরা প্রত্যেকে মানসিক রোগী হয়ে যাচ্ছি। ওটা ভালো হচ্ছে মানে আমার ওর করতে হবে, বা ও কত সুখে রয়েছে তার মানে আমি সুখে নেই, আমাকে তাহলে, কিন্তু সে দেখছে না সেই ওয়ার্ল্ডটার পিছনে তার কি রয়েছে। আর 2 নম্বর কথা হচ্ছে ভালো জিনিসটা নিন, কে আপনাকে ইন্সপায়ার করছে কাজের মাধ্যমে সেই জায়গাটা করুন। কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি একটা গুণ আছে, একটা প্যাশন আছে, সেই প্যাশনকে সময় দিন। প্যাশনকে যদি মানুষ টাইম দিতে পারে সবকিছুকে করা যায়। প্যাশন যদি আপনার প্রফেশন হয়, এর থেকে বড় কিছু আনন্দের হতে পারে না। প্রত্যেকের লাইফে একটা প্যাশন আছে, সেই প্যাশনটা নারিশ করুন, সেটা ফেসবুকে আপনি পোস্ট করুন। এমন কিছু পোস্ট করবেন না আপনার পোস্টটা দেখে অন্য একটা মানুষ ভাবছে বোধহয় ওটা ভালো, তাহলে আমাকেও করতে হবে। 2 নম্বর হচ্ছে সম্পর্ক হচ্ছে এক বেশ যেটা জায়গা, সেটা হচ্ছে বিশ্বাস। আমাদের হাজবেন্ডের সঙ্গে, মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে কতটুকু সময় ফোনটাকে অফ করে কথা বলছি, তো ফোনটাকে একটু সময় কম দিন। এটা কিন্তু সম্পর্কে ভীষণভাবে এফেক্ট করছে। কি হচ্ছে, আমরা না কথা বলাটা কমিয়ে দিয়েছি মানুষের সঙ্গে, আমরা কথা বলি হোয়াটসঅ্যাপে। 1 নম্বর হচ্ছে ফোনটাকে কম করে কমিউনিকেশন করুন। কমিউনিকেশন যে কথা বলুন, কথা ভীষণভাবে একটা সম্পর্ককে তৈরি করে, আমি লক্ষ্য করেছি এই জিনিসটা। আর হোয়াটসঅ্যাপে কেমন আছেন, হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ড, হোয়াটসঅ্যাপে হ্যাপি নিউ ইয়ার, হোয়াটসঅ্যাপে সবকিছু, জীবনের হোয়াটসঅ্যাপেই সবকিছু হয়ে গেল। এইগুলোকে সরান সম্পর্ক ঠিক রাখতে গেলে। আর কথা বলুন পার্টনারের সঙ্গে। আর বছরে 2 বার অন্তত বেড়াতে যান। বেড়াতে গিয়ে প্লিজ ফোনটাকে একটু সময় কম দিন, কিছুটা সময় ফ্যামিলির সঙ্গে টাইম কাটান। আর পরিবারকে গুরুত্ব দিন। বিশ্বাস করুন, জীবনে পরিবারের থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আর কিছু নেই। যে কোনো বিপদে আপনার পরিবার, মানে পরিবার বলতে আমি কয়েকজনের নাম হচ্ছে মা, বাবা, হাজবেন্ড, এক সন্তান, এই কজন মানুষ পাশে কিন্তু ঢাল হয়ে দাঁড়ায়। পরিবারকে সময় দিন, তাহলেই ডিপ্রেশন আসবে না জীবনে। সত্যি কথা, আজকে প্রথমবার টুডে স্টোরির পর্দায় এরকম ভাবে পজিটিভ ভাইবস একটা পাওয়া গেল রেশমির কথায়। সেটা সত্যি এই ভালোবাসার মানতে এটা বলতে ইচ্ছে করছে, নীলখামে তোর চিঠিটা আজকে পেলে খুব ভালো হতো। একদম শেষে যেতে যেতে রেশমির মুখে এটাই জানতে চাই যে আমাদের টুডে স্টোরির দর্শকরা যারা সত্যি তাদের জীবনযাত্রা নিয়ে বিভিন্নভাবে চিন্তিত, সেই চিন্তার নিবারণটা ছোট্ট করে 2 লাইনে কি হতে পারে? প্রথমে হচ্ছে ছোট্ট কয়েকটা সাজেশন দেবো। সেটা হচ্ছে, প্রথমে নিউট্রিশনকে ঠিক করুন, প্রথমে আপনার লাইফস্টাইলটাকে ঠিক করুন। লাইফস্টাইল এমন একটা জিনিস যেটা আপনার প্রফেশনাল জায়গা, ব্যক্তিগত জায়গা সবটাকেই ঠিক করে দেবে। তাই নিজের লাইফস্টাইল বলতে আমি একটা কথা বলবো যে আপনার খাবারটাকে ঠিক করুন। খাবার হচ্ছে এমন একটা জিনিস, খাবার আর মন দুটোই একসঙ্গে যোগসূত্র। ভালো খাবার খেলে মন ভালো থাকবে, খারাপ খাবার খেলে খারাপ মন থাকবে। সকালে 1 ঘন্টা হাঁটুন, প্রপার ঘুমান, দ্যাটস অল। এইটুকুই আপনার জীবনকে ঠিক করে দেবে। একদম। আমরা এবারের এপিসোডে সত্যি ভালো থাকার পাসওয়ার্ড পেয়ে গেছি। আর পাসওয়ার্ডটা যখন পেয়ে গেছি রেশমির মাধ্যমে, সেই পাসওয়ার্ডটা আপনারা কিন্তু চটজলদি লিখে ফেলুন। এবং আপনাদের কেমন লাগলো আজকের এপিসোডটা অবশ্যই আমাদেরকে জানান। আমরা আপনাদের মতামত এবং আপনাদের কথা রেশমির কাছে পৌঁছে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন টুডে স্টোরি। নমস্কার।